2014 সালের টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে সিবিআই চার্জশিট পেশ করেছে। সেখানে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য একজোট হয়ে দুর্নীতি করেছে। দুর্নীতিতে পুরোপুরি জড়িয়ে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আর ওএসডি প্রবীণ বন্দ্যোপাধ্যায়। 2014 সালের টেট পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশ হয়েছিল 2016 সালে 14 সেপ্টেম্বর। গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছেন 2017 সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিলেন যে এটি প্রশ্নের জন্য দুটি সঠিক উত্তর দেওয়া হয়নি। 2017 সালের 20 নভেম্বর পর্ষদের তরফে রেজলিউশন পাস করে বলা হয় যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে 1 নম্বর করে দিতে হবে। কিন্তু এই 1 নম্বরকে কেন্দ্র করেই দুর্নীতি হয়েছিল বলে সিবিআই 10 পাতা চার্জশিটে দাবি করেছে। সেখানে বলা হয়েছিল 1 নম্বরের ভিত্তিতে যাকে খুশি তাকে চাকরি দেওয়া হয়েছিল। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে 10 নম্বর পাতায় দাবি করা হয়েছে 2017 সালের 30 নভেম্বর এরকমই আর একটা রেজলিউশন পাস হয় যেখানে মূলত উল্লেখ করা হয় 270 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে। চার্জশিটে সিবিআই দাবি করেছে ইচ্ছাকৃতভাবে 270 জনের নাম, রোল নম্বর, বাবার নাম রেজলিউশনে রাখা হয়েছিল। সিবিআই সূত্রে খবর গোটা বিষয়টি গোপন রাখা হয়েছিল, তাই পর্ষদও কোনো রেকর্ড রাখেনি। এরপর 270 জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিতে সুপারিশ পাঠানো হয়। নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল 2017 সালের 4 ডিসেম্বর। পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের চক্রান্তে 1 নম্বর বাড়িয়ে দিয়ে 264 জন চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে এই মামলায় অনেক চাকরি প্রার্থী মোবাইল নম্বরে কোনো অস্তিত্ব তারা পায়নি।